everybody. How are you? So, I am fine, but I believe that you are well. So, if your preposition is as adjust, you know, কিছু preposition adjust হিসেবে থাকে যেখানে of, at, in, into, about এইগুলো বসে বাট কিছু কিছু অ্যাডজাস্ট অর সেট আপ যেটাকে বলা হয় সেইভাবে থাকে যেমন ডিসপাইট অফ কাইন্ড অফ ইনস্পাইট অফ এইভাবে তাই না তেমনি আমরা আজকে কিছু সুইফট প্রিপোজিশন দেখব এগুলা জব অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ সো you know I think at a glance you look at the blackboard and আমরা শুরু করি তাহলে সেটা হলো ডাই অফ ডাই অফ ডাই বাই ডাই ফ্রম ডাই ফর ডাই ইন ডাই ইন হারনেস and commit suicide. ওকে এইগুলো হচ্ছে ভাইটাল প্রিপোজিশন সো তাহলে আমরা ফর এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা দেখি ডাই অফটা ইউজ হয় রোগের ক্ষেত্রে কি রোগে মারা গেলে কি সিচুয়েশনে মারা গেলেন সেটার ক্ষেত্রে হচ্ছে ডাই অফ ব্যবহার করা হয় যেমন ফর এক্সাম্পল হলো হি died of sick or illness সে মারা গিয়েছিল অসুস্থই ঠিক আছে আবার the man is die of cholera ঠিক আছে এইভাবে রোগের ক্ষেত্রে মারা গেল সেই ক্ষেত্রে আমরা ডাই অফ ব্যবহার করতে পারবো বা করব ঠিক আছে সেকেন্ডটা হলো ডাই বাই যদি অ্যাক্সিডেন্টে মারা যায় কিসের মাধ্যমে সেটা অ্যাক্সিডেন্ট কার তারপরে বিভিন্ন দুর্ঘটনায় মারা যায় সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো প্রিপোজিশন ডাই বাই ওকে যেমন হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট সে মারা গিয়েছিল অ্যাক্সিডেন্ট হি ডাইড বাই কার অ্যাক্সিডেন্ট ঠিক আছে তাহলে আমরা দুর্ঘটনায় মারা যাওয়ার ক্ষেত্রে আমরা ডাই বাই ইউজ করব ডাই ফ্রম খেয়ে বা না খেয়ে আমরা যখন অতিরিক্ত খাই তখন বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে নাওডেজ ওকে রিসেন্টলি যেটাকে বলা হয় সেই ক্ষেত্রে আমরা এবং না খেয়েও অনেক মারা যায় না পোভার্টি বা পার্সিমোনিয়াস যারা খাইতে পারে না মারা যায় না না খেয়ে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ড্রাই ফর্ম ওকে যেমন হি died from overeating সে মারা গিয়েছিল অনেক খাবার খাওয়ার কারণে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো ডাই ফর্ম আবার একটা ব্যবহার করতে পারি হি ডাইড ফ্রম হাংরি সে অনেক ক্ষুধার্তর জন্য মারা গিয়েছিল
ঠিক আছে, এবার আসি আমরা ডাই ফর। ঠিক আছে, ডাই ফর হচ্ছে ভালো কাজের জন্য মারা যায়। আমরা ভালো কাজ বিভিন্ন হেল্প করতে যে মারা যায় না, তারপরে দেশের জন্য, যেমন আমাদের দেশে ফ্লড হলো, তার কারণে অনেক হেল্প অ্যাসিস্ট ক্যান্ডিডেট বিভিন্নভাবে মারা গেল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভালো কাজের জন্য মারা যায়। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় মারা গিয়েছিল না, এই তো, এই হচ্ছে দেশের জন্য বা ভালো কাজের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো, ডাই ফর। ওকে, হি, অনেক তো হি দিলাম, এবার অন্য কিছু দেই। দ্য ম্যান ডাইড ফর কান্ট্রি। ঠিক আছে, সে মারা গিয়েছিল দেশের জন্য, রাইট। তাহলে আমরা ডাই অফ, ডাই বাই, ডাই ফ্রম, ডাই ফর। এবার আমরা ডাই ইন, এটা হচ্ছে শান্তিতে মারা যাওয়া। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ডাই ইন। হি ডাইড ইন, সে 1952 সালে মারা গিয়েছিল কি, কি জন্য, স্বাধীন ভাষার জন্য। তাহলে আমরা কি ব্যবহার করতে পারবো, শান্তিতে মারা যাওয়ার ক্ষেত্রে আমরা ডাই ইন ব্যবহার করতে পারবো, বা হি ডাইড ইন 1971 সাল। ওকে, এটা হচ্ছে শান্তিতে মারা যাওয়া। এবং ডাই ইন হার্নেস, অতিরিক্ত কাজের জন্য মারা যায়। আমরা যখন অতিরিক্ত কাজ করে ফেলি, তখন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন স্ট্রোক বলেন বা বিভিন্নভাবে মারা যায় না, সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত কাজের ক্ষেত্রে মারা যায়, সেক্ষেত্রে আমরা কি করব, ডাই ইন হার্নেস ব্যবহার করব। হি ডাইড ইন হার্নেস। লাস্ট অ্যান্ড ফিনিশড প্রিপোজিশন ইজ কমিট সুসাইড। ঠিক আছে, সে কিভাবে মারা গেল, সুসাইড করে মারা গেল, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো, কমিট সুসাইড। হি বা শি কমিট, কমিট সুসাইড, সে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে, অ্যাক্সিডেন্টটা আমরা সুসাইড করে মারা যাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব কমিট সুসাইড। এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ফিক্সড বা অ্যাডজাস্টেড, যেটাকে বলা হয় প্রিপোজিশন। সেই ক্ষেত্রে আমরা এইগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমরা ডাই অফ, ডাই বাই, ডাই ফ্রম, ডাই ফর, ডাইন, ডাইন হার্নেস, কমিট সুসাইড। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার, অ্যান্ড এগুলো কিন্তু ভাইটাল ইনফরমেশন অ্যান্ড স্যালিয়েন্ট যেগুলো বলা হয়। সো আশা করি বিষয়টা ক্লিয়ার।